বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের ইতিমধ্যে প্রাক নির্বাচনী প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে চলেছে। তোমাদের জীববিজ্ঞান বিষয়ের আজকে সাজেশন দেখাবো যে তোমরা জীববিজ্ঞান পরীক্ষাটি আসলে কেমন দিবে বা কেমন আসবে তোমাদের, সেরকম একটা নমুনা প্রশ্ন বা মডেল কোয়েশ্চেন আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 7টা সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 7টা প্রশ্ন থেকে। এখানে প্রথমত বলা আছে মাশরুমকে মৃতজীবী বলা হয় কেন? তারপর রয়েছে নালীহীন গ্রন্থি বলতে কি বোঝায়? মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখো। তারপর রয়েছে অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ হতে মাত্র 2 অণু এটিপি পাওয়া যায় কেন? 5 নম্বর রয়েছে জেনারেটিভ কোষ বলতে কি বোঝায়? জেনারেটিভ কোষ বলতে কি বোঝায়? আর 6 নম্বর হচ্ছে পৃথিবীতে জীবনের আবির্ভাব কিভাবে শুরু হয়েছিল? 7 নম্বর হচ্ছে খাদ্যজাল খাদ্য শৃঙ্খল থেকে কিভাবে ভিন্ন? এরপর রয়েছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে 7টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্ন থেকে তোমাদের 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো 7টি প্রশ্ন তোমরা তোমাদের কোন কোন অধ্যায় থেকে বা কিভাবে থাকবে তোমরা একটু দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, দিতে বলা হয়েছে। তো এখানে 1 নম্বর হচ্ছে প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম থাকে যা ICBN এবং ICZN কর্তৃক স্বীকৃত, যেমন ওয়েরজাস সেটিভা এবং নস্টক অ্যামিবা এগুলো। তারপরে রয়েছে কর্ম রয়েছে বাস্তুবিদ্যা কি? মানুষকে হ্যাটারোট্রফিক প্রাণী বলা হয় কেন? ক নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর গ নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন বিশ্লেষণ করো। আর 2 নম্বর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দুটি চিত্র দেওয়া আছে। দুটি চিত্র দেখে তোমাদের বুঝতে হবে যে কোনটাকে কি দ্বারা বোঝানো হয়েছে। ক নম্বর বলা হচ্ছে প্লাজমা লেমা কি? মাইটোকন্ড্রিয়ার অধিক শক্তি উৎপন্ন হয় কেন? গ নম্বর হচ্ছে চিত্র এ এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর হচ্ছে চিত্র বি এর দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহের রক্ত প্রবাহ সচল থাকে, কথাটি বিশ্লেষণ করো। 3 নম্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ পি কিউ আর এখানে চিত্র রয়েছে। এই চিত্র দেখে তোমাদের প্রশ্নগুলো দিতে হবে। তো এরকম করে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝে না থাকে অবশ্যই বলবো, কমেন্ট সেকশনে যোগাযোগ করবে বা সেখানে তোমরা মেসেজ অপশনে আমাদের জানাতে পারো যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করে জেনে নিতে পারবে। তো প্রথমে বলবো তোমার যারা এখনও তোমরা প্যারালাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে চলে যায়, তোমরা যেন খুব সহজে সেগুলো পেয়ে যাও, পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। 4 নম্বর দেখতে পাচ্ছ যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র বলতে এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে দেখতে পাচ্ছ। এটা দেখে তারপর বলা হচ্ছে প্লাজমা লেমা কি? জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন? গণমানুষে এর অনুপস্থিতি বিক্রিয়াটিতে কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। গণমানুষ উদ্দীপকের বিক্রিয়াটি জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ, মতামত দাও। এটি মতামত দিতে হবে। 5 নম্বর রয়েছে ক নম্বর বলা হয়েছে ভিন্নভাষী উদ্ভিদ কাকে বলে? খ নম্বর বলা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলতে কি বোঝায়? গ নম্বর বলা হচ্ছে চিত্র এ তে পি এর উৎপত্তি ব্যাখ্যা করো। তারপর গতে বলা হচ্ছে চিত্র বি বি নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। তো এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, তো 7টি প্রশ্ন থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে এখানে 1 নং কিছু উদাহরণ দেওয়া আছে যে সবুজ উদ্ভিদ, জুপ্লাঙ্কটন, তারপর সবুজ উদ্ভিদ, ছোট মাছ, রুই মাছ, আবার হচ্ছে পরিবেশ সংরক্ষণ। ক নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খল কি? ধনাত্মক আন্তঃক্রিয়া বলতে কি বোঝায়? এরপর রয়েছে 1, 2 নং যে বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত তার বর্ণনা দাও। ঘ নম্বর রয়েছে 3 নং এর ক্ষেত্রে মানুষের ভূমিকায় প্রধান মতামত দাও। এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো। এবং এখানে থেকে যে কাজটি দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী অপেক্ষা, এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর তোমরা দেখতে পাচ্ছ। বহু নির্বাচনী উত্তরগুলো আমি দেখাচ্ছি। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবে না। তোমরা এখন একটু দেখো যে তোমাদের সঠিক উত্তরগুলো এখান থেকে একটু চাইলে দেখে নিতে পারো। আমি কিন্তু উত্তর আগে দিয়ে দিয়েছি। এখানে দেখো যে বহু নির্বাচনগুলো এখানে দেওয়া আছে। এই যে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে 1 থেকে তোমাদের এখানে 30 পর্যন্ত সঠিক উত্তরগুলো
দেওয়া আছে 25 পর্যন্ত তোমাদের সঠিক উত্তরগুলো রয়েছে, সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলব আমাদের সাথেই থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।